আমরা আল্লাহ তাআলারই লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে রমাদানে সিয়াম তথা রোজা রাখার তৌফিক এনায়েত করেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। একজন রোজাদার এই চেতনায় আল্লাহর প্রশংসা করা উচিত যে রোজা এমন ইবাদত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর সওয়াব এত বেশি যে তা মিজানের পাল্লায় ধরবে না। মানে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা নেকি আর বদি, সওয়াব আর পাপ ওজন করবেন। এই জন্যে একটা পাল্লা, মিজান আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছেন এবং হাদিসেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এই মিজানে বিশ্বাসটা ঈমানের অংশ। কেউ যদি মিজানে বিশ্বাস না করে ওর ঈমান থাকবে না। আল মিজান হক, এই জন্য বুখারীর সর্বশেষ হাদিস, মিজান যে সত্য এমনকি কথার ওজন আল্লাহ করবেন এর দলিল। সহিহ আল বুখারীর সর্বশেষ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটি বাক্য আল্লাহর কাছে খুব পছন্দনীয়, জিহ্বায় খুব হালকা কিন্তু মিজানে খুব ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো মিজান সত্য, আমরা বিশ্বাস করি, কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। এটা ঈমানের অংশ। বিশ্বাস না করলে ঈমান থাকবে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাওম বা সিয়াম বা রোজা এমন ইবাদত, এর সওয়াব এত বেশি যে মিজানের পাল্লায় ধরবে না, মিজানের পাল্লায়। তাই যার আমল নামায় সিয়াম, মকবুল সিয়াম থাকবে, কবুল হওয়া সিয়াম বা রোজা যার আমল নামায়, ও বিনা হিসাবে জান্নাতে যাবে। বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের আমল নামাতেও যাতে কবুল রোজা, কবুল সিয়াম থাকে, এই জন্য চেষ্টা করতে হবে। করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আর রোজা কবুল করানোর জন্যে কেবল না খাওয়া, কেবল না পান করা না, বরং সামগ্রিক সিয়াম, চোখের রোজা, হাতের রোজা, মুখের রোজা, পায়ের রোজা, 3.5 হাত বডির তথা পরিবার সমাজের সব জায়গায় সিয়াম তথা রোজার বাস্তবতা সবার জায়গায় সবার কাছে পরিস্ফুটিত করে তুলতে হবে। আল্লাহ তাআলা এই প্রশিক্ষণটা জীবনের প্রতিটি বাস্তবতায় প্রতিফলিত করার তৌফিক আমাদের পরিবার, সমাজ, জাতিকে দিন। বলেন আমিন। বন্ধুগণ, আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি। তবে প্রসঙ্গত এটাও আবার বলি যে কবুল রোজার সওয়াব একটা টেকনিকেও নেওয়া যায়। টেকনিকে, বুঝছেন না? টেকনিক বুঝেন তো আপনারা নাকি? মানে ফারি পথে কবুল রোজার সওয়াব এটা হলো, আপনি যদি হালাল টাকায় আল্লাহর ভালোবাসায় রোজাদারকে ইফতার করান, তাইলে আপনি যে হালাল টাকায় আল্লাহর ভালোবাসায় ইফতার করালেন, এমনকি যদি 1 গ্লাস দুধ অথবা কয়েকটা খেজুর অথবা বিশুদ্ধ 1 গ্লাস পানি দিয়াও, তাইলেও আল্লাহ কবুল রোজার সওয়াব। এজন্যে ইফতার করানোটা এমন একটা কৌশলগত ইবাদত, আপনার ইনভেস্টমেন্ট কম, রিজাল্ট অনেক অনেক সামান্য। হালাল উপার্জন আল্লাহর ভালোবাসায় একজন রোজাদারকে ইফতারের জন্য। অনেকে প্রশ্ন করে, হুজুর আচ্ছা রোজাদার ইফতার যে করাইলাম, হে কয় ডিগ্রি রোজা হয়েছে, তার কয় গ্রাম রোজা হয়েছে তার আমি তো জানি না। হাসা কথা কয় না মিশা কথা কয় না, রোজা রেখেও ইফতার করতে আসে না? তার মানে রোজা রেখে একটা পাপ করছে, ইফতার না করে দ্বিতীয় পাপ তো আর করতে কি, আপনারা বুঝছেন? একটা রোজা রাখে নাই, একটা অপরাধ করছে, কিন্তু ইফতার করাটা তো একটা ইবাদত। এই ইবাদতে শরীক হলে ধীরে ধীরে রোজাও রাখতে পারে না
কারণ পাথর গলে যায়, কঠিন মনও আল্লাহর ভালোবাসায় বিগলিত হয়। হয় না? হয় না? এই জন্য সব কিছুকে পজিটিভলি দেখতে হয়। যদিও কখনো আমরা একটু হয়তো চমৎকৃত হই, অ্যাস্টনিশড হই, বিদিক হই, কিন্তু না, সব কিছুকে পজিটিভলি দেখার চেষ্টা করা উচিত। তাই আমি তো আর গোয়েন্দা হয়ে লোকটা কেমন রোজা রাখলো এই তদারকি করার দায়িত্ব আল্লাহ দেন নাই। এই জন্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সহিহ আল বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এর অর্থ হলো প্রত্যেকটা ভালো কাজের সওয়াব নিয়তের উপরে নির্ভর করে। সুতরাং আপনার নিয়তটা যদি হয় বিশুদ্ধ আর টাকাটা হয় হালাল, তাইলে ওর রোজা হইল কিনা এই টেনশনের দরকার নেই। কবুল সওয়াব কে দেবেন? তো সুতরাং এই সুযোগটা কাজে লাগাবেন তো। দেখুন, মাঝে মাঝে লজ্জা লাগে যে বাংলাদেশে আমি বাধ্য হয়ে ইফতারের আগে চলাচল করতে হয়, টেলিভিশনে লাইভ শেষ করে কখনো করি, কখনো বের হই, দেখি রাস্তায় অনেক মানুষ সত্যি রোজাদার কিন্তু ইফতার করতে পারছে। অথচ আপনি যদি মিডল ইস্টের দেশগুলো, এমনকি ইউরোপ আমেরিকাতেও যদি দেখেন, শুধু তাই না, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, টার্কিতে দেখেন, তাহলে প্রত্যেক মানুষ রাস্তায় যার যতটুকু সামর্থ্য নিজে করে আরেকজনকে করায়। আমাদের দেশে মনে হয় নিজে ইফতার করব আরেকজনকেও করাবো, এই চেতনাটা অনেক অনেক কম। আছে আলহামদুলিল্লাহ আছে। যদি তা না থাকতো, দেখেন এই যে আপনাদের এই মসজিদে আমাদের প্রতিদিন প্রায় 1000 মেহমান হয়, 1000 মেহমান। এখন আমরা তো আজকে স্যারের সামনে কইলাম যে ভাই আসলে কইয়ে দিই পাবলিকরা, আমরা বলছিলাম 30,000 টাকা। 1000 মানুষের ইফতার, আমাদের যে কোয়ালিটি, এটা আদৌ হয় না। গত বছরই আমাদের ক্যালকুলেশন, আলাউদ্দিন সাহেবকে জিজ্ঞেস করলাম, ক্যালকুলেশন করে বলল গত বছর জন প্রতি 65 টাকা খরচ হয়েছে মিনিমাম। সুতরাং আমাদের একদিনের ইফতার 1000 মানুষ করে মিনিমাম 65 টাকা গতবার ছিল। গতবার কিন্তু আমাদের ডক্টর ইউনূস সাহেবের অনেক সফলতার এটাও একটা, যে রমজান মাসে জিনিসপত্রের দাম, আরে ভাই আপনারা সাক্ষী দেন, আমি নিজে, আমার ঘরের বাজার আমি করি, 15-16 বছরে যা ছিল না এর চেয়ে অনেক কম বাজার মূল্য, দ্রব্য মূল্য ছিল গত রমজানে। এবার অবশ্য একটু, এজন্য নির্বাচিত সরকারের কাছে আমাদের দাবি, পাবলিক ভোট দিছে, পাবলিক কিলো দিতে, কি আপনারা কইলেন নাকি? পাবলিক যেমন সিল মারতে পারে, কিলো কিলো, সুতরাং কিলটাকে ভয় করবেন, ওয়াদা পূর্ণ করবেন, চাঁদাবাজ এদেরকে টাইট করে ধরবেন। শুধু বাংলাদেশের চাঁদা বন্ধ হলে প্রত্যেকটা জিনিসের দাম কমতো। এটা আমাদের দাবি, কারণ একজন নাগরিক হিসেবে বেঁচে থাকার জন্য মৌলিক অধিকারের অংশ এটা। দাবি করতে পারি না? সবাই একমত আছেন তো? আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। সুতরাং আমাদের যে আপনাদের পক্ষ হয়ে, কারণ ঢাকা শহরে নিজের ডাইনিং টেবিলে নিজের ঘরে নিয়ে কাউকে ইফতার করানো অনেক কঠিন। এই দায়িত্বটাই আমাদের কর্তৃপক্ষ নিচ্ছে আলহামদুলিল্লাহ। তবুও বলি, নিজের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, চাচা মামা খালু দাদা, তাদেরকে দেবেন। এরপরে আমাদের ইফতার ফান্ডে দেবেন ইনশাআল্লাহ। দেবেন তো ইনশাআল্লাহ? আমাদের যে টার্গেট, এর মধ্যে যা উঠছে বাজার টাজারে কাছাকাছি হয়ে গেছে, বুঝতে পেরেছেন তো? আমরা বলছি 30,000 হয় না, গতবারই ছিল 65 টাকা করে, তার মানে 1000 লোকের জন্য কত? সুতরাং একটা মাস আমরা এটা কন্টিনিউ করব। আপনারা এসে দেখবেন, একদিনে সবাই আসবেন না, বলি আবারও, সব মেহমান একদিনে আইলে আমাদের সামর্থ্য হবে না। এই জন্য বলি মাঝে মাঝে 1-2 জন আইসা দেখবেন, ইফতার করবেন। অনেক ভালো মানুষরা
অনেক সম্ভ্রান্ত অফিস ফেরত ভালো মানুষরাও বাধ্য হয়ে আমাদের ওখানে ইফতার করেন। আল্লাহ তাআলা আমাদেরকে রোজাদারকে ইফতার করানোর দ্বারা নিজের অ্যাকাউন্টে কবুল রোজার সওয়াব কৌশলে গ্রহণের তৌফিক দিন। বলেন আমিন। জোরে বলুন আমিন।